জীবনযাপন করছে। যাই হোক, 2020 সালে 20 মে মহাপ্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আমফান যখন এই এলাকায় আঘাত হানে, এটা টোটালি উপকূলীয় এলাকা। প্রতি বছর নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ এই এলাকায় আঘাত হানে। এই মানববন্ধনটি করছি প্রায় সাতক্ষীরা সদর থেকে 60-65 সকলের প্রতি ধন্যবাদ। পরে বলবানি বক্তব্য শুরু করছি। বাচ্চা তোরা সরব হ্যাঁ অসুস্থতার কারণে ডাক্তারখানা যেতে পারি না। আমরা যদি 50 টাকা অনুদান দিই, একটা পথে আমাদের 30 টাকা খাবার করতে হয়। সেজন্য আমরা বাড়িঘর ছিল, সেই মানুষের ভিটামাটিটুকু আবার ফিরে পেতে চাই। সরকারের বিভিন্ন প্রকল্প হচ্ছে, মেগা প্রকল্প হচ্ছে, সরকারের উন্নয়ন অগ্রযাত্রাতে আজকের এলাকার দেশের উন্নয়নের কার্যক্রম চলমান রয়েছে। তার অংশ হিসেবে আমরা মনে করি এখানের এই আওয়াজটি আমরা সরকারের কাছে দিতে পারি নাই। ধন্যবাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন 2020 সালের 20 মে ঘূর্ণিঝড় আমফানের পর এই এলাকাটি প্রায় 2 বছর লবণ পানিতে ক্ষয়িত এবং কপোতাক্ষ ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে এলাকা প্লাবিত ছিল। 2 বছর জোয়ার ভাটার সাথে এই এলাকার মানুষ জীবন যুদ্ধ, সাংসারিক যুদ্ধ, সামাজিক যুদ্ধ পানির সাথে মোকাবেলা করেছিল। এর মধ্য দিয়ে এলাকার বিভিন্ন জায়গায় জোয়ার ভাটার কারণে খালের সৃষ্টি হয়েছে। ঠিক আমরা সেই খালের একটা জায়গায় আজকের এই মানববন্ধন কর্মসূচি করছি, যেখান থেকে একটি সুন্দর রাস্তা ছিল এবং এই রাস্তাটি সরাসরি সনাতনঘাটি হয়ে নাকনা গোকুলনগরের দিকে প্রবাহিত ছিল। আমরা খুব অসুবিধার ভিতরে, আমরা প্রাণ চাই না। আমরা তাই আমাদের ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করবে এবং আমরা যাতে রাস্তাটি পুনঃ সংস্কার করে তার জন্য আমাদের এবার নামাই দেন, ওনারা সবাই থাকুক। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই পর্যায়ে বক্তব্য রাখবেন রাস্তা ছিল তো মোবাইলটা শক্ত করতে আগে একদম পানি থেকে পড়িয়েছে দাও। আমরা তিরান চাই না, রাস্তা চাই। রাস্তা করতে পারি না, পানি হয় রাস্তা ভাঙনের কারণে। আজ 4-5 বছর খুব অবহেলা এই দেশের নাগরিক, আমারও বাঁচার অধিকার। আজকে আমাদের ছোট ভাইয়েরা, ছোট বোনেরা কিংবা সন্তানেরা তারা আজকে 2-3টা বছর এই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার ফলে তারা আসতে পারছে না। অনেক মেয়েরা আছেন, মেয়ের বাবা থেকে আজ অবধি সেই রাস্তাগুলো সংস্কারে কিংবা পুনর্নির্মাণে কোনো পদক্ষেপ আমরা নিতে দেখছি না। স্থানীয় জনপ্রতিনিধি যারা একটু সুচিকিৎসা দেওয়ার জন্য স্কুলের ছোট ছোট কোমলমতি ছেলে মেয়েদেরকে বাড়ি থেকে বের হয়ে তাদেরকে স্কুলে নেওয়ার জন্য আজকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যায় না, খালের মধ্যে ঢুপঢাপ করে পড়তে হয়, নৌকা থেকে গড়িয়ে নিচে পড়তে হয়। গর্ভবতী মায়েদের গর্ভের বাচ্চা পথে ঘাটে নষ্ট হয়ে যায় সুচিকিৎসার অভাবে।